তার আদর্শ বাস্তবায়ন করো। হে যুবক, দেখতে পাচ্ছি জাহান্নামের দিকে চলে যাচ্ছ। তুমি যেই নেতার পিছনে ছোট, সেই নেতার 100টার মধ্যে 90টার নেতা মিথ্যা কথা বলে তোমার। তুমি যেই নেতার পিছনে ছোট, ওর আল্লাহ পরকাল নাই, দেখো মুখে দাড়ি নাই, প্যান্ট টাকনুর নিচে পকেটে গাঁজা ইয়াবা নিয়ে ঘুরে, তোমাকে ইমানের কথা বলে না। তুমি তার ক্যানভাসে মিটিংয়ে গেছ, ও তোমার ওই মিটিংয়ে ওই তোমার নেতা বক্তব্য দেয় 1 ঘন্টা 1.5 ঘন্টা, ওখানে ইমানের কথা নাই, আমলের কথা নাই, অজুর কথা নাই, সালাতের কথা নাই, সিয়ামের কথা নাই। তোমার নেতা সর্বোচ্চ তোমাকে দুনিয়ায় দিতে পারবে। দুনিয়া মানে একটা নারী, 10টা নারী, দুনিয়া মানে বাড়ি, দুনিয়া মানে গাড়ি, দুনিয়া মানে তোমাকে একটু নেতা বানিয়ে দিতে পারবে, এই পর্যন্তই শেষ। বিশ্বাস করো, সারা পৃথিবীর মালিক যদি তুমি হয়ে যাও, আর কিসমতে যদি জান্নাত না জুটে, তোমার মতো হতভাগ্য আর কেউ থাকবে না। সারা পৃথিবীর সব তোমাকে দেওয়া হলো, তোমার নেতৃত্ব তোমার হাতে, ক্ষমতা তোমার হাতে, কিন্তু পরকালে যদি কিসমতে জান্নাত না থাকে, তোমার কোনো মূল্য নেই। হে যুবক, তুমি আজকে তওবা করে ফিরে আসো। সঙ্গদোষে লোহা ভাসে, তোমার হাতে কেন লাঠি থাকবে? মানুষকে পিটাও কেন? তোমার হাতে কেন মোবাইলে নর্তকী নাচে, গান বাজনা নাচে? তুমি কেন এইভাবে রাতে গাঁজা মদ ইয়াবা খেয়ে রাত কাটাও? তুমি কেন ইহুদি খ্রিস্টান বিজাতিদের নীতি আদর্শ পালন করো? 31st নাইট, পয়লা বৈশাখ, গান বাজনা, নর্তকী, এগুলোর সাথে তোমার কি সম্পর্ক? যারা হিন্দু, যারা বিজাতি, তারা এগুলি করবে। তুমি মুসলিম, তোমার নিজস্ব আদর্শ আছে, তোমার নিজস্ব ক্ষমতা আছে। তুমি একজন সত্তার গোলাম, যার নাম আল্লাহ। তুমি একজন মানুষের উম্মত, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।